সম্মানিত ব্যক্তি, শ্রদ্ধাভাজন ব্যক্তি, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল ডক্টর ফয়েজউদ্দিন বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। কারণ আসলে এই মঞ্চের সমাবেশে এই গর্বগুলোতে আসলে কিছু শেখা যায়, যেখানে এত নামি দামি গুণী ব্যক্তিবর্গ আছেন যে আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, যিনি একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন ঘনিষ্ঠ সহচর হিসাবে শুধুমাত্র আমার আশাই হলো যে ওনাদের কথাগুলো শোনার জন্য, যে আমরা ওনাদের কাছে এইসব প্রোগ্রামে আসার মাধ্যমে কিছুটা শিখতে পারবো। শ্রদ্ধাভাজন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য যারা আমির খুসরো চৌধুরী মাহমুদ, উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব ইনাম আহমেদ চৌধুরী, উপস্থিত আছেন ছাত্র দলের সাবেক সকল সভাপতি, জাতীয়তাবাদী যুব দলের সাবেক সকল সাধারণ সম্পাদক, সকল সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন সহ আজকে যে এই প্রোগ্রামটির সঞ্চালক তিনিও জাতীয়তাবাদী যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক, অত্যন্ত শ্রদ্ধাভাজন কাছের বড় ভাই জনাব কাজল ভাই, এবং আমাদের জাহিদ ভাই সহ। জাহিদ ভাই এত সুন্দর বক্তব্য দিতে পারে, আগে আসলে দেখি নাই, বক্তব্যটা শোনার সুযোগ হয় না, আজকে সুযোগ হলো। তো আসলে আমার বলার কিছু নাই, আমি প্রারম্ভে যে কথাটা বলছিলাম যে এখানে শুধু যে গুণী ব্যক্তিদের কাছ থেকে শিখতে এসেছি, ওনাদের কথা শুনবো, সেগুলো শিখবো, যেন আমরা আমাদের কর্মীদের সামনে সেই কথাগুলো স্মৃতিচারণগুলো করতে পারি। যতটুকু আমাদের ফয়েজ ভাইয়ের বইয়ের দু একটা জিনিস আমি দেখে যে খুবই ভালো লেগেছে, সেগুলো হলো উনি আগামী দিনে বাংলাদেশটাকে, আমাদের স্বপ্নের বাংলাদেশ কিভাবে যে প্রতিষ্ঠা করা যায়, কিভাবে বাংলাদেশকে ক্ষুধামুক্ত, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, বাংলাদেশকে আত্মমর্যাদাশীল একটি জাতি হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপন করা যায়, সেই কথাগুলোই উনি এখানে উল্লেখ করেছেন। কিভাবে বাংলাদেশটাকে এগিয়ে নেওয়া যায়, উচ্চ কক্ষে কারা যাবেন, নিম্ন কক্ষে কারা থাকবেন, এই বিষয়গুলি ওনার যে আলোকপাতগুলি, যে উনি এই বইটা পড়লে আমরা সবাই, যারা রাজনৈতিক কর্মী, যারা সামাজিক আন্দোলনের কর্মী, সবাই উপকৃত হবে এই বইটার মাধ্যমে। আমরা আশা করি আমরা এই বইটা পড়বো, আমরা জানবো, এবং আমরা এখান থেকে আগামী দিনে নিজ দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এখানে ভূমিকা রাখবো। এই আশা প্রত্যাশা আজকে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, আদর্শের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাহমুদ, আদর্শের জন্য প্রিয় নেতা, প্রিয় অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।